বন্ধুরা 2025-এর আইপিএলে আমরা দেখলাম সিএসকে টিমের চেন্নাই সুপার কিংস টিমের পারফরমেন্স খুবই বাজে হয়েছে। তারা তাদের 14টা ম্যাচের মধ্যে মাত্র 4টে ম্যাচ এই সিজনে জিততে পেরেছে, বাকি ম্যাচগুলো তারা হেরেছে। এবং বন্ধুরা সিএসকে টিম এখানে অবশ্যই চাইবে তারা 2026-এর আইপিএলটাতে এরকম পারফরমেন্স না করতে, এবং সেই জন্যে তাদেরকে প্রথমে কিছু প্লেয়ার তাদের দল থেকে রিলিজ করে দিতে হবে এবং তাদের বদলে কিছু ভালো প্লেয়ার, তাদের থেকে বেটার প্লেয়ার দলে আনতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে 2026-এর অকশনের আগে সিএসকে টিম, চেন্নাই সুপার কিংস টিম কোন কোন প্লেয়ারকে রিলিজ করে দেবে। যেখানে আমার এই লিস্টে সবার প্রথম যেই নামটি আছে সেই নামটি হচ্ছে রাহুল ত্রিপাঠী। যেখানে রাহুল ত্রিপাঠীকে এই বছরে মানে 2025-এর আইপিএলে সিএসকে টিম 3,40,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে তার পারফরমেন্স খুবই খারাপ হয়েছে। যেই কটা ম্যাচে সে সুযোগ পেয়েছে সেই সব কটা ম্যাচ মিলিয়ে টোটাল 46 রান রাহুল ত্রিপাঠী করেছে এই সিজনে, এবং তার স্ট্রাইক রেটও ছিল 100-র নিচে। তার স্ট্রাইক রেট ছিল 97 এবং খুবই বাজে স্ট্রাইক রেটে সে ব্যাটিং করেছে, এবং অ্যাভারেজও এই সিজনে তার অ্যাভারেজও ছিল 11.50। তো বন্ধুরা এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে রাহুল ত্রিপাঠীকে এখানে রিলিজ করে দিতে 2026-এর অকশনের আগে। এছাড়াও সিএসকে টিম এখানে রিলিজ করে দিতে পারে আমার যতদূর মনে হচ্ছে বিজয় শঙ্করকে। যেখানে সিএসকে টিম 2025-এর অকশনে বিজয় শঙ্করকে 1,20,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে আমার যতদূর মনে হচ্ছে বিজয় শঙ্করকে রিলিজ করে দেবে সিএসকে টিম। তার পারফরমেন্সও খুব একটা ভালো হয়নি। যেখানে বিজয় শঙ্কর টোটাল 6টা ম্যাচ খেলেছে এই সিজনে সিএসকের হয়ে, এবং এই 6টা ম্যাচে সে 118 রান করেছে এবং তার স্ট্রাইক রেট ছিল 129, এবং এই সিজনে তার ব্যাট থেকে আমরা একটি হাফ সেঞ্চুরিও দেখতে পেয়েছিলাম। তবে যতদূর আমার মনে হচ্ছে বিজয় শঙ্করকে এখানে সিএসকে টিম রিলিজ করে দিতে পারে। এছাড়াও সিএসকে টিম দীপক হুডাকেও রিলিজ করে দেবে, যেখানে দীপক হুডারও পারফরমেন্স এই সিজনে খুবই খারাপ হয়েছে। এখানে 2025-এর অকশনে দীপক হুডাকে সিএসকে টিম 1,70,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে এই সিজনে 7টা ম্যাচ দীপক হুডা খেলার সুযোগ পেয়েছে, সেই 7টা ম্যাচে সে টোটাল 31 রান করেছে। এরকম বাজে পারফরমেন্স হয়তো আমরা দীপক হুডার থেকে এর আগে কখনো দেখিনি। এবং তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 6 এবং তার স্ট্রাইক রেট ছিল 75। খুবই বাজে পারফরমেন্স এই সিজনে করেছে দীপক হুডা। তো আমার মনে হচ্ছে এখানে দীপক হুডাকেও রিলিজ করে দেবে সিএসকে টিম। এবং বন্ধুরা এখানে সিএসকে টিম আরও একজন বড় প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে। যতদূর আমার মনে হচ্ছে সিএসকে টিম রবিচন্দ্রন আশ্বিনকে রিলিজ করে দিতে পারে। এই সিজনে রবিচন্দ্রন আশ্বিন টোটাল 9টা ম্যাচ খেলেছে, যার মধ্যে সে মাত্র 7টা উইকেট নিয়েছে। এবং সিএসকে টিম রবিচন্দ্রন আশ্বিনকে 9,75,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তার পারফরমেন্স এই সিজনে বলা যেতে পারে খুবই হতাশাজনক হয়েছে। তার বোলিং অ্যাভারেজ ছিল 40-এর ওপরে এবং তার ইকোনমি রেট ছিল 9-এর ওপরে। প্রতি ওভারে সে 9 রানের বেশি রান দিয়েছে। তো আমার যতদূর মনে হচ্ছে রবিচন্দ্রন আশ্বিনকেও রিলিজ করে দিতে পারে সিএসকে টিম। এছাড়াও বন্ধুরা সিএসকে টিম আমার যতদূর মনে হচ্ছে ডেভন কনওয়েকেও রিলিজ করে দিতে পারে। যেখানে ডেভন কনওয়েকে এই সিজনে 6,25,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছিল সিএসকে টিম। তবে তার পারফরমেন্সও খুব একটা ভালো হয়নি। যেখানে 2025-এর আইপিএলে ডেভন কনওয়ে টোটাল 6টা ম্যাচ খেলেছে এবং এই 6টা ম্যাচে সে 156 রান করেছে এবং তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 26 এবং তার স্ট্রাইক রেট ছিল 131। যেখানে এই সিজনে আমরা দেখেছি বেশিরভাগ ব্যাটসম্যানই 150-র ওপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, সেখানে ডেভন কনওয়ে মাত্র 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে ডেভন কনওয়েকেও রিলিজ করে দিতে পারে সিএসকে টিম। এছাড়াও সিএসকে টিমের কাছে অনেকগুলো আনক্যাপ প্লেয়ারও আছে, সেই সব প্লেয়ারগুলোকেও রিলিজ করে দিতে পারে সিএসকে টিম, যেসব প্লেয়ার একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি এই বছরে সিএসকে হয়ে। তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই 5জন বড় প্লেয়ারকে সিএসকে টিম 2026-এর অকশনের আগে রিলিজ করে দিতে পারে। আর এখানে তোমাদের কি মতামত, কোন কোন প্লেয়ারকে রিলিজ করবে 2026-এর অকশনের আগে, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।